ভগবত ভক্তের প্রধান লক্ষণ কি? ভগবদ গীতায় ভগবান বলেছেন, মন মনা ভব মদ্ভক্ত। আমাদের এই মন হচ্ছে খুবই দুষ্ট। কারণ আমাদের মন সর্বদা আমাদেরকে বিপথে পরিচালিত করতে চায়। তাই নতুন দাস ঠাকুর গেয়েছেন, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব? তাই আমাদের মনকে কি করতে হবে? মন মনা ভব মদ্ভক্তু মজ্জাজি মাম নমস্কুরু। আমাদের এই মনকে ভগবানের চরণে নিবিষ্ট করতে হবে। যখন আমরা পূর্ণরূপে এই মনকে আমরা কৃষ্ণ চিন্তায় আমরা যুক্ত করব, তখন আমার এই মন আর বিপথে পরিচালিত হবে না। কারণ এই দুষ্ট মন সর্বদা আপনাকে এদিক ওদিক ছুটে বেড়াতে উৎসাহিত করে। অভ্যাস ও যুগে যুক্তেন, আমাদেরকে অভ্যাস করতে হবে কৃষ্ণ ভাবনামৃতের। যখন আমরা কৃষ্ণ ভাবনামৃতের অভ্যাস করব, সর্বদা আমরা আমাদের যে রুটিন রয়েছে সেই রুটিনকে যখন আমরা কৃষ্ণ ভাবনায় চার্ট তৈরি করে নিতে পারবো, যেভাবে ইসকন প্রতিষ্ঠাতা আচার্য এস এ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ তিনি ভোর 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত সুন্দর একটি চার্ট বানিয়ে দিয়েছেন, একটি রুটিন বানিয়ে দিয়েছেন ভগবত ভক্তের জন্য। 4:30টায় মঙ্গলারতি, 7:30 বা 7:30টায় দর্শনারতি, তার মধ্যে আবার জপ রয়েছে, ভগবানের শ্রীবিগ্রহ অর্চন রয়েছে, তারপরে শ্রীমদ ভাগবতম কথা আস্বাদন, তারপরে মহাপ্রসাদ, তারপরে প্রচার বা নিজের দৈনন্দিন যদি কিছু কার্য থাকে তার মধ্যেও কৃষ্ণ ভাবনা যুক্ত থাকে। তারপরে দুপুরে ভোগরাগ, আবার বিকালে আরতি, আবার সন্ধ্যা আরতি, আবার গীতা ক্লাস, এরকম পূর্ণভাবে যাতে আমরা কৃষ্ণ ভাবনা হয়ে থাকতে পারি সেরকম একটি রুটিন তৈরি করে দিয়েছে। তো ঠিক সেইভাবে যদি আমরা সেই রুটিন ফলো করি, তো আপনার প্রশ্ন হতে পারে, আমি চাকরি করছি, ব্যবসা করছি, কিভাবে করব? তো আপনি মর্নিং প্রোগ্রাম অনায়াসে করতে পারেন। হয়তো আপনি বৃহৎ আকারে না করে আপনি ক্ষুদ্র পরিসরে করলেন, কিন্তু আপনার জব আপনি সেটা করতে পারেন, বা যে ক্ষেত্রে থাকুন না কেন সেখানে আপনি বাহিরে আপনি যা কিছু করুন, কিন্তু অন্তরে আপনার নিষ্ঠা রাখুন এবং কৃষ্ণ নাম স্মরণ করতে থাকেন। তাহলে আমরা কৃষ্ণ ভাবনায় থাকতে পারবো এবং আমাদের অভ্যাসের দ্বারা আমরা কৃষ্ণকে আমাদের পূর্ণ 24 ঘন্টায় আমরা যুক্ত করতে পারবো। হরে কৃষ্ণ।